অনেক কাল আগের কথা। ঘটোৎকচের তেজস্বী পুত্র বারবারিক ছোটবেলা থেকেই অস্ত্রবিদ্যায় পারদর্শী। মহাদেবের কৃপায় তিনি লাভ করেছেন 3টি ধ্বংসাত্মক বাণ এবং অগ্নিদেবের ধনুক। সময় গড়িয়েছে, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দামামা এখন তার কানেও বাজে। তাই তিনি তার মাকে বললেন, মা, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হতে চলেছে। আমি আর ঘরে বসে থাকতে পারছি না। আমি রণক্ষেত্রে যাব, নিজের চোখে ধর্মযুদ্ধ দেখব। পুত্র, আমি জানিসই তোমার শক্তি সীমহীন। তোমার হাতে যে 3টি বাণ আছেই তা ত্রিভুবন জয় করতে সক্ষম। তুমি যুদ্ধে যেতে পারো, কিন্তু তার আগে আমাকে একটি কথা দাও, একটি প্রতিজ্ঞা। কি কথা মা? তোমার আদেশ আমার কাছে ব্রহ্ম আদেশ। তুমি যদি যুদ্ধে অংশ নাও তবে কোন পক্ষ নেবে, কৌরব না পাণ্ডব? আমি এই প্রতিজ্ঞা করছি মা, যুদ্ধে যে পক্ষ দুর্বল হবে আমি শুধুই তাদের নষ্ট করব। আমার শক্তি যারাদের সর্বদা দুর্বলদের রক্ষা করবে। যাও বস, ধর্ম তোমার সহায়ক হোক। সাবধানে থেকো। এরপর বারবারিক নীল ঘোড়ায় চড়ে 3টি বাণ পিঠে নিয়ে কুরুক্ষেত্রের পথে রওনা দিলেন। সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ বারবারিকের এই অদ্ভুত প্রতিজ্ঞার ভয়াবহতা জানতেন। তিনি জানতেন বারবারিক থাকলে এই যুদ্ধে সবাই ধ্বংস হবে। তাই তিনি ব্রাহ্মণ বেশে এলেন সেই মহাবীরকে পরীক্ষা করতে। অশ্বত্থ গাছের নিচে ধ্যানে নিমগ্ন এক ব্রাহ্মণ, কিন্তু তিনি সাধারণ কেউ নন। এই যুদ্ধে সবাই ধ্বংস হবেই, তাই শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে এলেন সেই মহাবীরকে পরীক্ষা করতে। আরে যুবক, মহাযুদ্ধ জয় করতে চলেছ সাত, আর তোমার তুনিরে আছে মাত্র 3টি বাণ। এই হাস্যকর অস্ত্র নিয়ে তুমি রণক্ষেত্রে কি করবে? হে ব্রাহ্মণ, আমার এই বাণ সাধারণ নয়। একটি বাণই পুরো শত্রু সেনা ধ্বংস করতে যথেষ্ট। বিশ্বাস করি না, যদি এত শক্তি থাকে তবে এই অশ্বত্থ গাছের সব পাতা একটি মাত্র বাণ দিয়ে ছিদ্র করে দেখাও। কিন্তু সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ বারবারিকের শক্তির ভয় জানতেন, তাই গাছের একটি পাতা কৌশলে নিজের পায়ের নিচে লুকিয়ে ফেললেন। বারবারিক বাণ ছুড়লেন। সেই বাণ শোঁ শোঁ শব্দে গাছের প্রতিটি পাতাকে নিখুঁতভাবে ছিদ্র করল। কিন্তু বাণটি তুনিরে ফিরে না এসে ব্রাহ্মণরূপী কৃষ্ণের পায়ের কাছে ঘুরপাক খেতে লাগলো। তখনই বারবারিক বলল, হে ব্রাহ্মণ, দয়া করে আপনার পা সরান। আমার বাণ বলছে আপনার পায়ের নিচে গাছের একটি পাতা লুকানো আছে। তখনই ব্রাহ্মণরূপী কৃষ্ণ বারবারিকের কাছ থেকে একটি দান চাইলেন। হে বীর, আমি তোমার বীরত্বে মুগ্ধ। এবার আমি তোমার কাছে এক মহামূল্যবান দান চাইব। হে ব্রাহ্মণ, আমি কথা দিয়েছি, আপনি যা চাইবেন আমি তাই দেব। যুদ্ধের মঙ্গলের জন্যে এবং রণভূমিকে পবিত্র করার জন্যে একজন শ্রেষ্ঠ বীরের মস্তক বলিদানের প্রয়োজন। আমি তোমার মস্তক চাই। হে বীর, আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ ব্রাহ্মণ নন। আমি দান দিতে প্রস্তুত। আপনি দয়াপূর্বক একবার আপনার আসল রূপে দর্শন দিন, তারপর আমি হাসি মুখে আমার মস্তক আপনার চরণে সমর্পণ করব। শ্রীকৃষ্ণ তার বিরাট বিশ্বরূপ প্রদর্শন করলেন। জয় হোক প্রভু। এভাবেই নিজের মস্তক কেটে কৃষ্ণের চরণে সমর্পণ করলেন বারবারিক। এরপর বারবারিক ভগবান শ্রীকৃষ্ণকে তার শেষ ইচ্ছা জানালেন। প্রভু, আমার দেহ আর নেই, কিন্তু আমার চোখ তো এখনো বেঁচে আছে। আমার শেষ ইচ্ছা, আমি যেন এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ নিজের চোখে দেখে যেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন এবং বললেন, তোমার ইচ্ছা পূরণ হবে। এরপর শ্রীকৃষ্ণ নিজেই বারবারিকের কাটা মুন্ডুতে অমৃত দিয়ে পাহাড়ের চূড়ায় বসিয়ে দিলেন, যাতে তিনি দূর থেকে পুরো যুদ্ধটা নিজের চোখে দেখতে পারেন। বারবারিকের এই মহান দানে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তাকে শীষ্কাদানী উপাধি দিলেন। 18 দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলল। অবশেষে পাণ্ডবরা জয়ী হলেন। কিন্তু জয়ের পর তাদের মধ্যে অহংকার দেখা দিল। অর্জুন বললেন, আমার গান্ডীবের জন্যই আমরা জিতেছি। কৌরবদের বিনাশ করেছে সেও আমার বাণ। না, হে অর্জুন, কৌরবদের অহংকার চূর্ণ করেছে আমার গদা। আমি এই জয়ের মূলক। তখনই ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন, থামো পাণ্ডবেরা, এই যুদ্ধের আসল নায়ককে তা একমাত্র একজন বলতে পারে। চলো বারবারিকের মস্তকের কাছে যাই। পাণ্ডবরা এবং শ্রীকৃষ্ণ বারবারিকের কাটা মুন্ডুর কাছে এলেন এবং ভগবান তাকে জিজ্ঞাসা করলেন, হে বীর বারবারিক, তুমি তো সব দেখেছ, বলো তো এই যুদ্ধে জয়ের আসল কারণ কে?
আমি পুরো যুদ্ধে অর্জুন বা ভীম কাউকে যুদ্ধ করতে দেখিনি। আমি শুধু দেখেছি এক সুদর্শন চক্রধারী পুরুষ পাপীদের মুন্ডু কেটে ফেলছেন এবং এক মহাকালী দেবী সেই রক্ত পান করছেন। প্রভু শ্রীকৃষ্ণ ছাড়া এই যুদ্ধে আর কারো কোনো ভূমিকা ছিল না। পাণ্ডবদের মুখ লজ্জায় নত হল। তারা অহংকার ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। তখনই ভগবান শ্রীকৃষ্ণ বারবারিকের এই মহান বলিদানকে সম্মান জানিয়ে বরদান করলেন। হে বীর বারবারিক, তোমার আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। কলিযুগে তুমি আমার নামেই পূজিত হবে। তোমার নাম হবে শ্যাম। জয় শ্রী শ্যাম। আর সেই বীরই আজ রাজস্থানের শিকার জেলার খাটু গ্রামে খাটু শ্যামজি নামে পূজিত। তার মন্দির আজ দুর্বলদের শেষ ভরসা হেরেকা সাহারা নামে পরিচিত এবং গুজরাটে তিনি বলিয়া দেব নামে পরিচিত। তাই বারবারিকের এই মহান আত্মত্যাগ ও প্রতিজ্ঞাকে সম্মান জানাতে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্যাম হেরেকা সাহারা।